শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। বাঁকুড়া জেলার এক সবুজ ঘেরা গ্রাম থেকে আমি তারা তোমাদেরকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা গো। তো বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ঝাঁপটাকে তুলে নিলাম। আর এখন বাজে সকাল 6টা। তো চলো ঝাঁপটাকে আমি তুলে দিই। তারপরে বন্ধুরা দেখছো, ওই যে উঠেছিলাম ওই মিনিট 10 আগে। তারপরে মুখ হাত ধুলাম, দুয়ারে গোবর দিলাম, আর এই ঝাঁপটা তো তুলিয়ে নিলাম দেখলে। তারপরে এই যে নারকেল খাড়ির ঝাঁটাটা নিয়ে এই চারধারটা একবার ঝাঁট দিয়ে দিচ্ছি। কেন বলো তো এই উপরগুলো ঝাঁট দিচ্ছি? কারণ এখানে না প্রচুর মশা মাকড়সা, এই মাকড়সার জালে আটকে আছে। আর এই গ্রীষ্মের দিন আসছে, তাই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করাটা খুবই জরুরি। আর গ্রীষ্মই বলো শীতই বলো, মানে ঘর যদি নোংরা থাকে সেটা দেখতে কীরকম লাগে, তাই না? তাই আমি 2 দিন 4 দিন ছাড়া ছাড়া এইগুলো এইভাবেই ঝুলটা ঝেড়ে নিই। আর আমাদের বাড়িতে তো খুব গাছ আছে, মানে মাকড়সা ডাকুর এগুলোর প্রাদুর্ভাব কিন্তু খুব বেশি। তাই আমি ওগুলোকে ঝেড়ে নিলাম। তারপরে যে দেখছো নিচেটাতেও এই খেজুর ঝাঁটটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ বাসি ঘর দুয়ার ঝাঁট তো দিতেই হয়। আর বাসি কাজগুলো যত সকাল সারা যায় ততই মঙ্গল, কারণ দেরি হয়ে গেলে বা বেলা হয়ে গেলে কীরকম লাগে আর দেখতেও খুব একটা ভালো লাগে না। তো চলো বলতে বলতে আমার দুয়ারটা ঝাঁট দেওয়া হয়ে গিয়েছিল। তারপর ওই যে ঝাঁটাটাই করে ঝুল ঝেড়ে নিয়েছিলাম সেই ঝাঁটাটাতেই এই উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর এই যে দেখছো কী অবস্থা আমাদের ঘর বাড়ির, কারণ এই যে কাঁঠাল গাছের পাতা, ওদিকে গেলে জাম গাছের পাতা পাবে, আর একটু গেলে সামনে একটা অশোক গাছ আছে ওর পাতা, মানে এতই পাতা যেন জঙ্গল হয়ে গেছে। তো চলো আমি ওদিকে ঝাঁট দিয়ে পাতাগুলো এক জায়গায় জড়ো করে রেখে দিয়েছি, রোদ এলে শুকোতে দেবো। তারপর আমি চলে এলাম এদিকে চা করতে। আর এখন আর অত সকাল চা খাই না গো, কারণ ঠান্ডাটা একটু কম, তাই একটু দেরিতে হলেও কোনো অসুবিধা হয় না। আর তোমাদের দাদা ভাই ও ওখানে যেয়েই চা খায়, কোনো দিন এখানে খায়, কোনো দিন ওখানে যেয়েই চা খায়, তাই আমি আর মা একটু দেরি হলেও অসুবিধা হয় না। তো চলো চা আমার হয়ে গিয়েছিলো। তারপর মাকে ওই যে রুটি আর চা দিয়ে দিয়েছি। রুটি বলতে মা তো পাউরুটি খায় না, ও হাতে করা যে আটা রুটিটা গতকাল রাত্রে করেছিলাম সেটাই দিয়েছি। কিন্তু বাসি রুটি দেওয়া ঠিক না, তবু কী করবো, মা যেহেতু পাউরুটি খায় না আর দুটো বিস্কুট দিয়ে সকালে জল খায়, তারপরে ওই যে চা দিয়ে রুটি দিয়েছি, আর আমি এই যে পাউরুটি শেখা খেয়ে নিলাম। তারপরে বন্ধুরা দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে এসেছি। তারপর আমি কিন্তু অনেক কাজ করেছি, লাচা দিয়েছি, ঠাকুরের ফুল তুলেছি, এই সকল কাজগুলো আমি করেছি। আর এই যে গতকাল রাত্রে যে বাসি জামা কাপড়গুলো আমরা পরেছিলাম সেগুলো ধুয়ে দিয়েছিলাম। আর এই যে ধুয়ে দেওয়ার ফলে এগুলোকে মিলেও দিয়েছিলাম। তা কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, তো সেগুলোকে আমি তুলে নেব। আর যেগুলো আধ শুকনো আছে সেগুলোকে আমি আবার উল্টে মিলে দেবো। আর এখন এই যে দেখলে সোয়েটার মাফলার এগুলোকে আমি ধুয়ে আনলাম, এগুলোকেও রোদে ভালো করে মিলে দেবো। তো চলো আমি এখন ভালো করে মিলে দিচ্ছি। আর এখানটায় না খুব রোদ গো বন্ধুরা, শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখনো ভিজে কাপড় আছে, ওই যে মায়ের কাপড়টা আছে, তার শাড়িটাকে আমি এখান থেকে অন্য জায়গায় দিয়ে দেবো। আর এই রোদ্রের মধ্যে মায়ের কাপড়টাকে আমি ভালো করে মিলে দেবো, কারণ আবার তো অনেকগুলোই ভিজে কাপড় হবে, কারণ যখন স্নান করবো তখন সব আমার ভিজবে। তারপরে বন্ধুরা দেখো আমি এই যে চলে এলাম অশোক গাছটা এবং এই বেল গাছটার এখানে প্রচুর পাতা পড়েছে, কারণ সকালে ছেটেনি, তখন তো বাসি কাপড় ছিল, তাই এই ঠাকুরতলার এদিকে আসেনি। তাই কাপড়টা এখন চেঞ্জ করে ভালো শুদ্ধ কাপড় পরে চলে এসেছি এই ঠাকুরতলার এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে। আর দেখছো এদিকেও কি পাতা, কারণ এদিকটা তো সবসময় ঝাঁট দেওয়া হয় না, ওই দিকের উঠোনটা সকাল সন্ধ্যা ঝাঁট দেওয়া হয়, কিন্তু এদিকটা দেওয়া হয় না। তাই দিকটাতে ঝাঁট দিলে স্নান করে বা শুদ্ধ কাপড় টাপড় পরে এখানে আসতে হয়। তো চলো পাতাগুলোকে আমি একত্রে জড়ো করে অন্যত্র ফেলে দিয়ে আসছি। আর তারপরে বন্ধুরা দেখো এই যে সেই দেখেছিলে অপরাজিতা ফুলের গাছ দুটো আছে, কি সুন্দর ফুল দিচ্ছে এখনও। তো চলো একে আমি এখন জল দিয়ে দেবো। তারপর বন্ধুরা ওদিকে পাতাগুলো পরিষ্কার করলাম, অপরাজিতা গাছের গোড়াটায় জল দিলাম। তারপর এই যে চলে এসেছি এই দিকটা পরিষ্কার করতে, কারণ কি বলতো কয়েকদিন আগে এই ঘরের রুমটাকে না পরিষ্কার করেছিলাম, আর এই বোতল পিপ এগুলো না ওই ঘরের মধ্যেই ছিল, এগুলোকে এখানে ফেলে রেখেছিলাম।
তো চলো, এগুলোর মধ্যে যেগুলো ভালো পিপ, বোতল বা কৌটোর ঢাকনা আছে সেগুলোকে আমি এক সাইডে জড়ো করে রেখে দিচ্ছি। আর যেগুলো একেবারেই অকেজো মানে খারাপ হয়ে গেছে সেগুলোকে আমি এখন এই বড়েলটে করে ওই বাইরের রাস্তাতে ফেলে দিয়ে আসছি। তো চলো, আর কি বলো তো বন্ধুরা, এখন তো গ্রীষ্মকাল আসছে, একটু আবর্জনা এখানে সেখানে রাখা ঠিক না। আর এই যে দেখছো এখানটায় কি জঞ্জাল হয়ে গেছে। সেই যে বলে না যে পাড়ার জঙ্গল সাফ করবার দিন আজ মঙ্গলবার, সেই রকম হয়ে গেছে। সত্যি আজ মঙ্গলবার গো বন্ধুরা। তা পাড়ার জঙ্গল না, আমি আজকে আমার বাড়ির জঙ্গলই পরিষ্কার করতে লেগে গেছি। তো চলো, যেগুলো ভালো সেগুলো আমি একধারে রেখে দিচ্ছি আর অকেজোগুলোকে আমি ফেলে দিয়ে আসছি। আর দেখছো বন্ধুরা, এখানেও কীরকম কাঁঠাল পাতা পড়েছে। আর এখানে একটা গোলাপ গাছ আছে, একটা জবা গাছ আছে। মানে গোলাপ গাছের কাঁটাটা আবার লেগে যাচ্ছে শাড়িতে, একটু অসাবধান হলেই। আর বন্ধুরা, তোমরা তো কেউ আমার ভিডিওয় লাইক দিচ্ছ না, কমেন্ট করছো না। আমার এই ভিডিও কি তোমাদের কাছে ভালো লাগছে না? তো বন্ধুরা দেখো, আমি নতুন, একটু মানিয়ে গুছিয়ে নাও না গো, আমিও ঠিক একদিন পারবো। ওইদিকে আমার বোতল, কৌটো ওগুলো সব আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর তারপরে আমি ঝাঁটাটা নিয়ে এই যে চলে এলাম এই গাছের পাতাগুলোকে ঝাঁট দিয়ে দিতে। আর দেখছো তো কি ধুলো উড়ছে। আর তোমাদের দাদাভাই বলে এই গাছগুলোকে কেটে দেবো, কিন্তু কি জানি গাছগুলো না কাটতে আমার মন চায় না গো। কারণ এই গাছগুলোতে আমার বাবা সব লাগিয়েছিল, তাই ও যখনই কাটতে বলে না তখনই আমি নিষেধ করি। আর তারপরে দেখো বন্ধুরা, এই যে এই গাছের পাতাগুলো, এগুলো দিয়েও তো আমাদের জ্বালানি হয়, এর থেকেও তো আমরা কিছু পয়সা সাশ্রয় করি। তারপর ওই যে ওদিকে দেখছো কাগজি গাছ, ওর থেকেও আমরা কাগজি খেতেও পারি, আবার কিছু বিক্রিও করে দিই। আর এই যে ডাব গাছ আছে, ডাব গাছটা দেখানো গেল না, এই ডাবও আমরা খাই, নারকেল খাই। তারপরে এই যে কাঁঠাল গাছটা, কাঁঠাল গাছে এবছরে কিন্তু দেখছি যে কাঁঠালের ফুল এসেছে, তো যদি হয় সেগুলোও তো খাবো, তাই না? তাহলে এই পয়সাগুলো তো ধরো আমাদেরকে ঘরের থেকেই বার করতে হতো। আর এই তো মধ্যবিত্তের সংসার, তাই গাছ আমরা কিন্তু কাটতে দিতে চাই না, এই নিয়ে কিন্তু তর্কাতর্কি হয়। তো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন